নমস্কার বন্ধুরা। নিফটি কি আদৌ 22,500 পেরিয়ে 23,000-এ যেতে পারবে, না আবার সেই 22,000-এর নিচেই চলে আসবে? এটা আমাদের আজকে আলোচ্য বিষয়। আমরা যে প্যাটার্নটার উপরে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যদি আমরা লাইন চার্টের মাধ্যমে এটাকে বুঝতে পারি চাই, তাহলে কিন্তু ইজ টোটালি ডাউন ট্রেন্ড। নিফটির এই ডাউন ট্রেন্ডের যে জায়গাটা, সেটা হচ্ছে স্ট্রং সাপোর্ট 22,000। এই 22,000টার নিচে যেদিনই ক্লোজিং দেবে, নিফটি কিন্তু অনেক বড় পতনের জন্য তৈরি হচ্ছে। সেটা কিন্তু একদম শিওর। এই 22,000-এর যে জায়গাটা, এইটা কিন্তু নিফটির ক্ষেত্রে একটা খুব স্ট্রং সাপোর্টের কাজ করছে। কারণ এই জায়গাটা থেকেই যদি নিফটি একবার চান্স পায় তাহলে উপরে যাবে, তা নাহলে কিন্তু নিফটি নিচে। কিন্তু ওপরে যেতে গেলেও এই যে কন্ডিশনটা আছে 22,537, আমাদের সোমবার দিন মার্কেট খুলবে হয়তো 22,550-এর লেভেলটাতে, বা তার থেকে আর একটু বেশি এই জায়গাটাতে নিফটি খুলতে পারে। সেই জায়গাটাতে খুলে সেখানে কিন্তু 22,800 স্ট্রং রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে রয়েছে। এই 800-র ওপরে যদি ক্লোজিং করে তাহলে আমাদের আপাতত ধরে নিতে হবে যে নিফটি একটু ওপরের দিকে ওঠার চেষ্টা করবে। কিন্তু যদি 22,800-কে রেজিস্ট্যান্স করে আবার ফিরে আসে, তাহলে কিন্তু আরো পতনের দিকে আসছে। তাহলে আমরা একটু দেখে নিই নিফটিকে 22,800 রেজিস্ট্যান্সটা ব্রেক করতে গেলে কে কে সহযোগিতা করবে, কোন কোন সেক্টর। অটো সেক্টর ও মোটামুটি একই নিফটির মতো প্যাটার্নে করে রয়েছে। নিফটি ব্যাংক, নিফটি ব্যাংক কিন্তু একটা বটম আউট করে ওঠার চেষ্টা করছে। এনার্জি মোটামুটি বটম আউট করে দিয়েছে মনে হচ্ছে, দিয়ে এই পরে নিফটি এনার্জি যা ইন্ডাইসেস, সেটা 32,500-র উপরে গেলে তবেই কিন্তু বাই হতে পারে। তারপরে আছে এফএমসিজি। এফএমসিজিও কিন্তু একটা ডাব্লু প্যাটার্ন করে দাঁড়িয়ে গেছে। এফএমসিজি 52,500, এই লেভেলটাকে ক্রস করতে পারলেই কিন্তু এফএমসিজি 55,000, যদি 52,500 করে এই অবধি চলে যায় তাহলেই কিন্তু নিফটি ওপরের দিকে একটা ওঠার সম্ভাবনা থাকবে। কিন্তু বাই চান্স যদি উঠতে না পারে, 52,500-র কাছে রেজিস্ট্যান্স তৈরি হয়, তাহলেই কিন্তু আবার সেই পতন আসবে, এবং পতনটাতেও কিন্তু নিফটিকে বড় এফেক্ট করবে। এবং অবশ্যই আরো এফেক্ট করে রেখেছে আইটি। আইটি যদি একটু দাঁড়াতে না পারে তাহলে নিফটির এই পতন কখনো কিন্তু রোধ হবে না। হুম। সুতরাং এর সাথে আছে ফার্মা। ফার্মাও একটু বটম আউট করে রাখছে, এবং তার সাথে কিন্তু অনেকটা উপরে উঠে গেছে মেটাল। মেটাল কিন্তু অলরেডি একটা বটম আউট করে ধীরে ধীরে উপরে ওঠার চেষ্টা করছে। তাহলে এই মুহূর্তে সব থেকে যে নিফটির এই পতন, সামনের যে পতন, সেই পতনের হাত থেকে আটকাতে পারে সে একমাত্র কিন্তু আইটি সেক্টর। আইটি সেক্টর যদি এখান থেকে একটু ঘুরে দাঁড়ায় তাহলে বাদ বাকি নিফটি ওপরে যাবে। কিন্তু আইটি সেক্টরের থেকেও কিন্তু বড় চ্যালেঞ্জ দাঁড়িয়ে থাকছে কিন্তু এখন ব্যাংক নিফটির ক্ষেত্রে। ব্যাংক নিফটিও কিন্তু ঠিক এই জায়গাটাতে চলে যাচ্ছে। তাহলে নিফটির আমাদের সোমবারের কি পজিশন তৈরি হবে, সোমবারের একটু আমরা দেখে নিই। আমরা একটু শর্ট টাইম ফ্রেমে আমরা সোমবার দিন দেখে নিচ্ছি। নিফটির কিন্তু এই যে ডবল টপ প্রায় 22,600, এই 22,600 কিন্তু একটা রেজিস্টেন্স। 22,600 যদি টপকাতে না পারে তাহলে কিন্তু নিফটি 22,600 বা 750, এই যে লেভেলটা একটা লাইন চার্ট দিয়ে কিন্তু এটা খুব সুন্দরভাবে বোঝা যায়। এবং এই লাইন চার্টের মাধ্যম দিয়ে আমরা কিন্তু নিফটি বা যে কোনো স্টকের একটা প্রেডিকশনে আসতে পারি। আমরা এক্ষুনি কোনো স্টক প্রেডিকশন করতে চাইছি না, কারণ আমাদের এটা টোটালটাই এডুকেশন পারপাস। নিফটি একটু স্টেবল হোক, এক্ষুনি কোনো স্টেবলের জায়গা নেই নিফটির ক্ষেত্রে। নিফটিকে কিন্তু একটু স্টেবল হতে হবে, স্টেবল হলে তবেই সে উপরের দিকে যাবে। কিন্তু এই মুহূর্তে যে দুটো ছোট্ট রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, 23,000 এবং 22,750, এই রেঞ্জটা ব্রেকআউট করে গেলেই কিন্তু নিফটির ক্ষেত্রে একটা সুন্দর
পজিশন তৈরি হয়ে যাবে। তাহলে এটাই ছিল আমাদের সোমবারের প্রেডিকশন। আপনারা আমাদের সাথে থাকুন এবং ইউটিউব কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। ধন্যবাদ।